আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওতে হচ্ছে আমার এই দিনের যে সাজটা ছিল ওই সাজটা আমি কিভাবে ক্রিয়েট করছি সেটাই দেখাবো। তো আমি আগেই বলে রাখি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না। আমি প্রফেশনালি এসব পারি না। আমি নিজে ইউটিউব দেখে দেখে যেটুকু শিখছি ওইটুকুই নিজের উপরে অ্যাপ্লাই করি বা করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দ্যাটস ইট, আর কিছুই না। তো অ্যাট ফার্স্ট আমি আমার ফেসে হচ্ছে বরফ ঘষছি। এটার কারণ হচ্ছে আমি কোথায় যেন দেখছিলাম যে মেকআপের আগে বরফ লাগালে মেকআপ ভালো স্যুট হয়। তো এই জন্য আসলে আমি এটা করা। এরপরে হচ্ছে আমি এই যে পন্ডসের যে ময়শ্চারাইজারটা লাগাইতেছি, এই পন্ডসের ময়শ্চারাইজারটা আমি অনেক আগে নিচ্ছিলাম, কিন্তু সত্যি বলতে আমি আমার ফেসে তেমন কোনো স্কিন কেয়ার করি টরি না, তাই আমার এটা সবসময় ইউজ করা হয় না। এটা আমি জাস্ট শুধুমাত্র মেকআপ টেকআপ করার সময় আমি একটু লাগাই। এরপর আমার এই W7-এর যে ফাউন্ডেশনটা, এটা আমার অনেক আগের নেওয়া। আমার আসলে এগুলো শেষ হয় না, বুঝছেন, কারণ আমি হচ্ছে খুব একটা মেকআপ টেকআপ করি না। যেটুকু করি এটুকু আমার শখের বশে করি, মানে আমার শখ, আমার হবি, আমার পছন্দ, এই জন্য করি। আদারওয়াইজ আমি এগুলো করি টরি না। তো যাই হোক, ওইটা লাগাইলাম, লাগানোর পরে পুরোই সাদা হয়ে গেছিলাম। ফোনে হয়তো কম বোঝা যাচ্ছে। এরপর আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমি একটা কনসিলার দিয়েছি, কারণ এত সাদা আমার ভালো লাগে না। আমি আমার স্কিন টোনটা কিছুটা ধরে রাখতে চাই, যদিও বা তারপরেও হয় না। আমি মেকআপ করলে আমার সাদা সাদাই দেখায়, আর যেহেতু কালো মানুষ এরকম তো লাগবে। এরপর আমার কম্প্যাক্ট পাউডারটা একটু লাগাই নিলাম। এটা দেওয়ার পরে আমার কেন জানি মানে সাদাই লাগে। আমি যত যাই করি, আমি সাদা দেখাইতে চাই না, কিন্তু তারপর আমাকে সাদাই দেখায়। যাই হোক, কোনো ব্যাপার না। মেকআপ করলে মানুষকে সাদাই দেখাবে, এটা তো অস্বাভাবিক কিছু না। এরপর হচ্ছে এটাকে একটু ব্লাশ দিয়ে মানে সুন্দর মতো গুছাই টুছাই নিলাম। তো এরপর হচ্ছে আমার চোখের পালা। এখানে হচ্ছে আমি কনসিলার পরিবর্তে ওই দিন একটা লাইট শেডের ফাউন্ডেশন দিছিলাম, কারণ হচ্ছে আমার কাছে লাইট শেডের কোনো কনসিলার ছিল না। তো এরপর হচ্ছে আমি আমার যেহেতু পার্পল কালার ড্রেস ছিল, তো আমি একটা পার্পল কালারের শ্যাডো চোখে লাগাচ্ছি। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি শ্যাডো দিতে বসার আগে অনেক কিছু ভাবে, অনেক কিছু প্ল্যান করি যে প্রফেশনাল আর্টিস্টদের মতন ট্রাই করব, 2-3 কালার মিক্সড করে একটা সুন্দর একটা শ্যাডো করব। কিন্তু আসলে সত্যি বলতে আমি যখন বসি তখন আমার আসলে ধৈর্য কুলায় না। এরপর আমি একটা বুট কালার দিয়ে আমার চোখটাকে পুরো ভরে ফেলি। এটা এরকম আমি বহুবার করেছি, ঠিক আছে। তো ওই দিন আমি সেটাই করেছি। এরপর হচ্ছে আমার এই মোস্ট ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে হোয়াইট কাজল। আমি আগে কাজলই ইউজ করতাম না, কিন্তু এই হঠাৎ করে হোয়াইট কাজলটা মানে ইউজ করার পর দেখলাম যে না, এটা ইউজ করতে আমার অনেক ভালো লাগে, কারণ এটা দিলে আসলে চোখ দুটো অনেক সুন্দর লাগে। যাই হোক, এটা মানে এখন আমার একটু ফেভারিট জিনিস, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে নিচে একটু লাইন আপ করলাম ওই শেডটা দিয়ে, যে উপরে যে শেডটা দিলাম ওইটা দিয়ে একটু নিচে লাইন করলাম। এরপরে হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, চোখ সুন্দর দেখানোর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, আইলাইনার। আইলাইনার না লাগালে আর অবশ্যই মাস্কারা, এই দুইটা জিনিস যদি না ইউজ করেন তাহলে কখনোই আপনার চোখ দেখতে সুন্দর হবে না। এই দুটো লাগবেই মাস্ট। এরপরে হচ্ছে ব্লাশ। ব্লাশ আমার অনেক ফেভারিট, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাই আমি কালো মানুষ, আমার ফেসে ব্লাশ ভালো ফুটে না। কেন ফুটে না আমি জানি না। সত্যি বলতে মেকআপ সম্পর্কে আমি খুবই কাঁচা, এই কারণে আমি জানি না কী করলে আমার এটা ফুটবে। এরপর হচ্ছে আমার এটা খুব পছন্দের, এই হাইলাইটার পার্টটা আমার অনেক পছন্দ। আমার মাঝে মাঝে হাইলাইটার লাগাতে লাগাতে এমন হয় যে আমার ফেসে শুধু হাইলাইটারই চিনায়, আর কিছু থাকে না, মানে এত লাগাই। আমার হাইলাইটার অনেক পছন্দ, জানি না আমার দিলে ভালো লাগে কিনা। আমার মাঝে মাঝে সাজার পর নিজের কাছে মনে হয় যে নিজেকে অত ভালো লাগে না, তারপরও সাজে। যাই হোক, এরপর হচ্ছে এই লিপ লাইন করাটা আমার কাছে খুব বোরিং একটা কাজ। মানে সুন্দর করে লিপ লাইন করার পরে লিপস্টিক দেওয়ার পরে অনেক সুন্দর লাগে, ঠিক আছে, কিন্তু লিপ লাইন করাটা আমার কাছে খুব বোর লাগে। আমি মানে অনেকবার আমার অনেক লেপটে টেপটে যায়, ঠিক আছে। যাই হোক, এই বোরিং কাজটা কষ্ট মষ্ট করে করেছি। তারপর হচ্ছে আমি এই যে আরেকটা লিপ লাইনার দিয়ে বোল্ড করে লিপস্টিক আঁকলাম, তার উপরে আবার একটা ম্যাট লিপস্টিক লাগালাম। মানে আমার কোনোভাবেই কালারটা পছন্দ হচ্ছিল না, অনেক কষ্টে এটা লাগানোর পরে পছন্দ হয়েছে। এই যে আমি দিলাম, এই দেখেন আমার গলায় কিন্তু কোনো মেকআপ দিই না, এই জন্য কালো দেখাচ্ছে, আমি কালো মানুষ। যাই হোক, ওই তো এইভাবে সেজে ওদের বাইরে গেছিলাম। এই তো আজকে ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।